নবাবপুরে বিরাট অনুষ্ঠান। দর্শক আপনাদেরকে জানাবো আকবর আলী খন্দকারের স্মৃতির স্মরণে হুগলি জেলার চণ্ডীতলা 1 নম্বর ব্লক নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 9 বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছা রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দক্ষিণ নবাবপুর মণ্ডল পাড়ায়। আপনাদেরকে আরও জানাবো এদিন এই অনুষ্ঠানে নবাবপুর পঞ্চায়েত এলাকার 250 জন হিন্দু মুসলিম পুরুষ ও মহিলা একত্রিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করে এবং যারা যারা রক্তদান করে তাদের প্রত্যেককে একটি করে ব্ল্যাঙ্কেট উপহার দেয়। পাশাপাশি অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাবপুর পঞ্চায়েত এলাকার 1000 গরিব অসহায় বঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল এলাকার বিধায়ক সাথী খন্দকার এবং নবাবপুর অঞ্চলের সদস্যরা। দর্শক আপনাদেরকে আরও জানাবো এদিন রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, শ্রীরামপুর মহিলা সংগঠনের সভাপতি শিল্পী চ্যাটার্জি, চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খা, হুগলি জেলা পরিষদের সদস্য দেবযানী ব্যানার্জি, চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তর কর্মাধ্যক্ষ শেখ মুস্তাফা আলী, মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত দারি, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি আনিসুর রহমান নস্কর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এই রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে। অবশ্যই ভালো করে সবাইকে করা উচিত, বছরে অন্তত একবার করে রক্ত দেওয়াই উচিত, প্রত্যেকে দেওয়া উচিত। কি হয়, আমাদের শরীরের যে পুরনো রক্তটা আছে সেটা বেরিয়ে যায় এবং নতুন রক্ত উৎপাদিত হয়, তাতে অনেক এনার্জি পাওয়া যায়। রক্ত দিতে পেরেছি, কি দিল সেটা বড় কথা নয়, তাহলেও আমি এটাকে আমাদের গিফট হিসাবে তুলে ধরছি। আমার নাম অরুণাংশু সাঁতরা, আমার বাড়ি আলিপুর। প্রত্যেক বছরের মতো এই বছর নবাবপুর অঞ্চলে রক্তদান শিবির একটা উৎসবে পরিণত হয়েছে। আমরা বলি যে করোনা থেকে আমফান, যে কোনো বিপর্যয়ে মানুষের প্রাত্যহিকতায়, মানুষের প্রত্যেক দিনের দিন যাপনে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, বাকি সব ফর্সা, কাউকে খুঁজে পাওয়া যাবে না। যখন নির্বাচন হাসে, কেউ প্রার্থী হতে আসে, কেউ ভোট চাইতে, কেউ দেয়াল লিখতে আসে, নির্বাচন মিটে গেলে সব পাত্তানি দূরিয়ে চলে যায়। তখন মানুষের পাশে, মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আমরাই থাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা নিগুড় সাংগঠনিকভাবে মজবুত এক বুনিয়াদের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। প্রথম কথা হচ্ছে খুব ভালো লাগছে এবং প্রতি বছরই আসার চেষ্টা করি এবং আসিও। যে এটাই হচ্ছে তৃণমূল পরিবার। আকবরদা আমাদের মাথার উপরে আজও আছেন এবং তৃণমূল পরিবার তাকে আজও ভোলেনি এবং মহা সমারোহে তাকে স্মরণ করে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এখানে 250 রক্তদাতা ইতিমধ্যেই রক্ত দিয়েছে। নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কাছে আমরা এই যে একটা পরিবেশ শৈতিক দুপুরে পাই, এটা একটা সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ। কারণ এই সময় অন্য কোনো দল ময়দানে নেই, সবাই কিন্তু পিকনিক কিংবা ফেস্টিভ মুডে ব্যস্ত। তৃণমূল কংগ্রেস কিন্তু নিজের কমিটমেন্ট শীত গ্রীষ্ম বর্ষা পূরণ করেন, সেটা ইলেকশনের আগে হোক কিংবা ইলেকশনের পরে হোক। এটাই আমাদের পরিবার। আকবর আলী খন্দকার স্মৃতি স্মরণে রক্তদান উৎসবে এলাকার মানুষরা কিরকম সাড়া পাচ্ছে? আপনারাই দেখুন, এটা আপনার লাইভ একটু দেখাবেন। যথেষ্ট ভালো সাথে যে টার্গেট আমরা প্রতি বছরের আগে 200 থেকে 250, আমরা সেই টার্গেটের ধারে কাছে চলে গেছি এবং এলাকার মানুষ, লোকাল মানুষ, মহিলারা যেভাবে সাড়া দিয়েছে, কারণ রক্তর কোনো বিকল্প হয় না, আপনারা জানেন রক্ত আর্টিফিশিয়াল তৈরি করা যায় না। 200 গ্রাম মানুষ নিজের শরীরে রক্ত একটা মানুষ দিচ্ছে, এই যে কি দান, কি মহান দান, ব্যাখ্যা করে বলতে পারবো না। যারা দিয়েছেন তাদের হ্যাটস অফ। তারা মুমূর্ষু রোগীর জন্যে, তাদের জীবন বাঁচানোর জন্য যে অমূল্য দান করেছেন, সেই দান বৃথা যাবে না। তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন সকলের শুভকামনা করছি। প্রায় ম্যাক্সিমাম এবারে ধরুন না 50-50 না হলেও 40-60 মহিলা এবং পুরুষ রেশিও এবারে আমরা দেখতে পাচ্ছি। মহিলারাও আরও আগে বেড়ে এসছে, কারণ তারা জানে যখন মুমূর্ষু রোগীর জন্য রক্তর কার্ড আমাদের কাছে আসে, একটা কার্ড দরকার, 2টো কার্ড দরকার, আমরা সেটা প্রদান করি। এইভাবেই করি পুরো ভারতবর্ষ, পুরো পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস করছে এবং এই রক্তদান আমাদের 9ম বর্ষ এবং সফলতার সাথে আমরা করছি। দেখুন, এই রক্তটা মুসলিমও দিচ্ছে, হিন্দুও দিচ্ছে। রক্তে কোনো মুসলিম হিন্দু থাকে না, নেগেটিভ পজিটিভ, ও গ্রুপ, বি গ্রুপ, এ গ্রুপ, বিভিন্ন কিছু হয়। কার রক্ত কার শরীরে যাবে, এই যে সমন্বয়, এই যে ভালোবাসা, হিন্দু মুসলমান ভ্রাতৃত্ববোধ, এইটাই তো আমার দল বলে এবং আমি বলছি আমরা উভয়ে মিলেমিশে সম্প্রীতির বাংলা আমরা গড়ে তুলব। আমার নাম জাহাঙ্গীর মল্লিক, উপপ্রধান, নবাবপুর গ্রাম। প্রতি বছরের ন্যায় আমাদের নবাবপুর অঞ্চল একটা বড় রক্তদান শিবির করে, দীর্ঘদিন ধরে করে আসছে এবং এখানে প্রচুর মানুষ রক্ত দেয়। প্রায় 200-250 জন মানুষ রক্ত দেয়। রক্তদানকে কেন্দ্র করে আজকে নবাবপুরি হাফেজপাড়া একটা উৎসবে পরিণত হয়েছে। বহু মানুষ আসছে, তাদেরকে এখানে কিছু মানুষকে কম্বল বিতরণও করা হবে গরিব মানুষদের। রক্ত দেখুন, মানুষের কাছে যে চাহিদা আছে, মানুষের চাহিদা থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে মুমূর্ষু রোগী আমাদের কাছে আসে। আমরা সারা
বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বছরই বিভিন্ন রক্তদান শিবির সহ বিভিন্ন সোশ্যাল কাজ, আমরা সামাজিক কাজ আমরা করে থাকি। পুরো অঞ্চলে আজকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বহু মানুষ রক্ত দিচ্ছে এবং এই রক্তদান উৎসব আজকে সার্থক হয়েছে। বছর ধরেই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির অত্যন্ত সাফল্যের সাথে আমরা করে এসেছি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় দলের কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা সর্বতোভাবে মানুষের পাশে থাকবে। তারই অঙ্গ হিসাবে এই প্রোগ্রাম যে রক্তদান শিবির, কারণ আমরা সকলেই জানি যে রক্তের কোনো বিকল্প না, যার জন্যই আমাদেরকে এই প্রোগ্রামটা করা এবং দলে নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথের বুথ সভাপতি থেকে নিয়ে শাখা সংগঠন এবং বুথের একনিষ্ঠ কর্মী সকলকে মিলে সকলের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম, এবং আমরা সুন্দরভাবে এই প্রোগ্রাম সাফল্যের সাথে পরিগণিত হয়েছে এবং এই অনুষ্ঠান সাফল্য হয়েছে। নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবম বর্ষে পদার্পণ করলো। আমরা বিগত দিন সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠান করেছি। আমাদের যে টার্গেট থাকে 220, সেই টার্গেটে আমরা ব্লাড মানুষ ডোনেট করেছে। আমরা 1000 মানুষকে বস্ত্র বিতরণ করব। সেই সঙ্গে 1200 লোক খাওয়া দাওয়া করেছে। আমাদের মধ্যে বিশিষ্ট জনেরা এসেছিল, যে আমাদের নেতৃত্ব দলের যারা জেলা ডিস্ট্রিক্ট নেতৃত্ব ব্লক নেতৃত্ব এসেছিল, এখানে অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে আমি সাধারণ মানুষ যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে, সেই সঙ্গে আমাদের নবাবপুর অঞ্চল সভাপতি আনিসুর রহমান নস্কর একক প্রচেষ্টায় বিভিন্ন দিক দিয়ে হেল্প করেছি যাতে আমাদের দলের সম্মান মাঝে রক্ষা হয়। তো আমরা সাকসেস করেছি আর আশা করছি আগামী দিন আরও ভালো করে আমরা করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হুগলি টুডে। সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকুন।